সকাল সকাল বাবানকে একটা স্মুদি বানিয়ে দিয়েছিলাম, তো আমিও একটু খেয়ে নিয়েছিলাম খাবারে সেটাই। তো ওর পাপাকে একটু গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম মানে কাজে যাওয়ার সময়। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর ছোটোদেরকে আমার ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম জানাই। আর হচ্ছে প্রথমত সকাল সকাল রান্নাবাড়ি করছিলাম, তো মায়ের একটা ফোন আসলো। মা বললো বাবা নাকি অসুস্থ, বাবার শরীরটা খারাপ। তো যাই হোক তাড়াতাড়ি করে কাজ বাজ করছিলাম, তো বাড়ি যাব বলে। মনটা রং শুনলে খারাপই লাগে, যতক্ষণ না নিজের চোখে গিয়ে দেখছি শান্তি হয় না। তো এদিকে কাজকর্ম তো কমপ্লিটই হয় না, যতক্ষণ না কাজকর্ম কমপ্লিট করছি। ওখানে গিয়ে মনে করি 5-10 মিনিট একটু এক্সট্রা হয়তো বসতে পারবো, ঘরের কাজবাজ করে গেলে একটু শান্তি হয়। যাই হোক সেরকম একটা মানে বাড়াবাড়ি কিছু ছিল না, হালকা পাতলাই হয়েছিল। হালকা পাতলা মানে একটু সামান্য বাবার দেখলাম একটু প্রবলেম হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো প্রেশার বেড়েছে, বাবানের বাবাও বলছিল হয়তো প্রেশার বেড়েছে, কিন্তু প্রেশার বাড়েনি। যাই হোক একবার মাথা ঘুরে পড়ে গিয়েছিলো, খুব টেনশন হচ্ছিলো। তা বাবানকে এদিকে দেখতে হয়, তোমাদের বলেছিলাম 6বার ড্রপ একটা দিতে হয়, একবার 4বার দিতে হয়, 2বার লোশন মাখাতে হয়, একবার ওই বড় লোশনটা, একবার ছোট মলম দিতে হয়, চোখের মলম দিতে হয়, অনেক ট্রিটমেন্ট করতে হয়। তো এগুলো করেও না করেও যাওয়া যায় না, কারণ একদিনও ইয়ে করলে চলবে না। তো এইদিকে যাই হোক তাড়াতাড়ি করে কাজবাজ করে নিলাম। কাজবাজ তো ফাইনালি কমপ্লিট হলো। এই যে তখন সকালবেলা আমার রুটিটা খেতে পারিনি, ডিজে খেয়ে নিয়েছে। দোষটা আমারই ছিল, ঠিক মতন চাপা দিইনি, ও নিয়ে খেয়ে নিয়েছে। আগের দিন ইলিশ মাছও তুলে নিয়ে খেয়ে নিয়েছে। এমন পরিস্থিতি, মানে 1 মিনিটও যাওয়া যায় না। যাই হোক স্মুদিটা কীভাবে বানিয়েছিলাম চলো দেখাই। স্মুদিটা সকালবেলা ছাতু নিয়ে নিয়েছিলাম, একটু ছাতু ঘরে থাকা ছাতু নিয়ে নিয়েছিলাম। মানে অল্প সামান্য জিনিস ছিল ঘরে, সেরকম একটা জিনিস ছিল না। খেজুর ছিল আর একটু কলা ছিল, মানে কাঁঠালি কলা, খেজুর, আর এইটা দিয়েই বানিয়েছিলাম। তোমাদের ঘরে যদি ড্রাই ফ্রুটস থাকে নিতে পারো, আমার কাছে সেরকম কিছু একটা ছিল না। তো বাচ্চাদের এটা খুব হেলদি খাবার, একবার করে দিতে পারো, বাচ্চারা খেলে খুব ভালো হয়। আর হচ্ছে ওয়েটটাও মেনটেন থাকে। আমার তো রোজ খাওয়া একদমই ভালো না, তাই হোক এক দিন খাওয়াই যায়। তো বাবানকেও এটা বানিয়ে দিয়েছিলাম, ওর বাবাকেও দিয়েছিলাম, আমিও এটা খেয়ে নিয়েছিলাম একটু। তারপরে ওই যে বলেছিলাম রুটিটা বানিয়েছিলাম, রুটিটা হচ্ছে ডিজে খেয়ে নিয়েছে। যাই হোক ওইটুকুনিই খাওয়া সকালবেলা। তারপরে সেই দুপুরের খাবার খেতে খেতে 3টে থেকে 3:30 বেজে গিয়েছিল, যেহেতু বাবাকে দেখতে গিয়েছিলাম। আর এই যে পাতলা করে মাংসের ঝোল করেছিলাম, অল্পই ছিল মাংস, তার জন্য 3টে ডিম অ্যাড করেছিলাম যাতে রাত্রেও একটু হয়ে যায়। কিন্তু আমাদের প্রতিদিনই রাত্রে রান্না করতে হয় না যেহেতু মানে লোকজন অনেক, তো ওই জন্য হয় না, রাত্রে আবার রান্না করতে হয়। স্যালাড, টক ডাল, ভাত, এই রান্নাই হয়েছিল। এই যে দেখো গোলা রুটি করেছিলাম, আমার ওপরের গোলাটা ছানা দিয়েছিল, এটা খেয়ে নিয়েছে। তো বাবার জন্য ভাবলাম একটু টক দই নিয়ে যাই, খাবে। ও মা, নিয়ে গিয়ে কোনো লাভ নেই, বাবাকে আমি কোনোদিনই কোনো কিছুতে খুশি করতে পারলাম না। তো গিয়েও দেখলাম যে টক দইটা মা দিল, কিন্তু সেটাও খেলো না। কোনো দিন এই মানুষটাকে কোনো কিছু খাইয়ে আমি শান্তি পাই না। তো যাই হোক ওই যে দেখতে গিয়েছিলাম, আপাতত দেখি ভালো আছে। যে মুখটা দেখে বুঝতে পারছো, শরীর খারাপ থাকলে চোখ মুখ ঢুকে যায়। সামান্য একটু গ্যাস হয়েছিল, যাই হোক ঠাকুরের আশীর্বাদে ভালো আছে। আর এই যে বাবানের বাবা বাজার করতে যখনই যাই আমার জন্য এই গজাগুলো নিয়ে আসে, জানে আমি গজা পাগল। রাত্রে শুতে যাওয়ার সময়, দুপুরবেলা শুতে যাওয়ার সময় এটা আমার খেতেই হবে, আমার খুব ভালো লাগে। মিষ্টির দোকানের কালো গজাটাও ভালো লাগে।